সবাইকে কাঁদিয়ে নিথর দেহ নিয়ে বাড়ি ফিরল আসিয়া। তবে এই ছোট্ট শিশুটি মৃত্যু দিয়ে প্রমাণ করে গেল সমাজটা যেন বড় বেশি কলুষিত হয়ে গেছে। শিশুটির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি। এর চেয়ে কঠিন মুহূর্ত মানুষের আর কি হতে পারে? প্রিয় সন্তানের মরদেহ নিয়ে হাসপাতাল থেকে ফিরতে হচ্ছে মাকে। বৃহস্পতিবার বিকেলে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ থেকে মরদেহ সহ পরিবার সদস্যদের নিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হেলিপ্যাডে। এ সময় সঙ্গে ছিলেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সেখান থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে মরদেহ নিয়ে যাওয়া হয় মাগুরায়। এর আগে বৃহস্পতিবার শিশুটির 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। 2বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। দুপুর 1টার দিকে তার মৃত্যু হয় বলে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক আইডি থেকে নিশ্চিত করা হয়। গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিশ্বাস চাই আমি আপনাদের কাছে। ওইরকম ফাঁসি দিয়ে যেন ওর মারে, ওইরকম যেন ওর ব্লাড দিয়ে কাটে। আমার যে না আমার লোককে যে কষ্ট দিতে না, আমি নিজে ইচ্ছা একবার দেখতে চাই এরকম ফাঁস দিয়ে মোরা। এইটুকু আপনাদের কাছে আমার বিচার তাইলেও যেহেতু আরো এরকম মৃত্যু দেয়। সেখানে জানানো হয় সিএমএইচের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। বিকেলে সিএমএইচে যান জাতীয় নাগরিক পার্টির 2 নেতা সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। এছাড়া সেখানে যান হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকও। তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সর্বোচ্চ দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড যে শাস্তি, এটা নিশ্চিত করা এবং এর মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে যেন আমার আর কোনো বোনকে না হারাতে হয়, এটা আমাদের নিশ্চিত করতে হবে। এবং এটা যদি এবার আমরা না পারি তাহলে আমরা দিন শেষে ব্যর্থ হয়ে যাব। সরকার বরং সফলতার সাথে অতি অল্প সময়ের মধ্যেই অপরাধীদেরকে গ্রেফতার করেছে এবং তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেছে এবং যাবতীয় আয়োজন সম্পূর্ণ করেছে। কাজেই আমরা সরকারকে সময় দিতে চাই এবং আমরা বলতে চাই যে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন করে তাহলে আমরা সরকারকে সাধুবাদ জানাব। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।